আমরা সাহাবীদের ইতিহাসের পাতায় দেখি, কিন্তু খুব কমই বুঝি তারা কেমন মানুষ ছিলেন। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সাহাবীদের অজানা দিক নিয়ে। তারা শুধু তলোয়ার হাতে যুদ্ধ করেননি, তারা রাতের অন্ধকারে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়েছেন। এক সাহাবীর কথা বলি। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শত্রুর সামনে তিনি কাঁদছিলেন। লোকেরা ভেবেছিল ভয় পেয়েছেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি ভয় পাই যেন আল্লাহ আমার উপর অসন্তুষ্ট না হন। ভাবুন একবার, তলওয়ার হাতে কাঁদতে পারা মানুষ কেমন ঈমান রাখলে হয়। আরেক সাহাবী, তিনি ছিলেন দুনিয়ার হিসেবে সফল, ধন সম্পদ, ব্যবসা, সম্মান সবকিছু ছিল তার। কিন্তু যখন ইসলাম এলো, তিনি বুঝলেন দুটি জিনিস একসাথে ধরা যায় না, দুনিয়ার মোহ আর আখিরাতের ভালোবাসা। তিনি ধীরে ধীরে সব ছেড়ে দিলেন, কারণ তিনি জানতেন যা আল্লাহর জন্য ছেড়ে দেওয়া হয় তা কখনো হারায় না। মানুষ তাকে বলেছিল, তুমি তো সব হারিয়ে ফেললে, কিন্তু তিনি হাসলেন, কারণ তার চোখে আসল লাভটা ছিল আখিরাতে। আর এখন বলি সবচেয়ে অবাক করা সাহাবীর কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তবুও তিনি রাতে কাঁদতেন। একাকী, নীরব অন্ধকারে তিনি বলতেন, আমি জানি না আমার শেষটা কেমন হবে। জান্নাতের নিশ্চয়তা পেয়েও যে মানুষ ভয় পায়, সে মানুষ আসলে আল্লাহকে কতটা ভয় করত। এই ভয় ছিল না হতাশার, এই ভয় ছিল ভালোবাসার। এই ভয় ছিল শেষ নিঃশ্বাসটা যেন ঈমানের সাথে যায়। আজ আমরা ছোট পাপ করে বলি, আল্লাহ ক্ষমা করবেন, আর তারা সবকিছু পেয়েও বলতেন, হে আল্লাহ, আমাকে নিজের কাছে হারিয়ে দিও না। এই ছিল সাহাবীদের অজানা দিক। শক্তিতে নয়, তারা মহান ছিলেন হৃদয়ে। তাদের কান্না আমাদের শেখায় আল্লাহর কাছে দুর্বল হওয়ায় আসল শক্তি। যদি আমরা এই ভয়টা শিখতে পারি, এই ভালোবাসাটা ধরতে পারি, তাহলে হয়তো আমরাও বদলে যেতে পারি। আল্লাহ হাফেজ।